তো হাই গাইস, আবার অনেকদিন পর দেখা। আসলে সামনে আমার বিয়ে বলে কিছু কিছু কারণে আমি খুবই ব্যস্ত হয়ে পড়ছি, তো তাই আমি একটু দেরি করছি ভিডিও ছাড়তে, তো তোমরা কিছু মনে করো না। তো আজকের দিনটা ছিল সরস্বতী পুজোর। সকালবেলা রেডি হয়ে চলে গেছিলাম আমাদের স্কুলেতে। তো সেখানে গিয়ে পুজো দিয়ে পাড়া একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, দেখতে পাচ্ছ আমরা দুজন ভিডিও বানাচ্ছি, একটু রিলস বানাচ্ছিলাম। তারপর দেখলাম বড়মশাই আমার জন্য ওয়েট করছে, তো তার সাথে একটু বেরিয়ে পড়লাম। তো আমরা দুজনে অনেক ঘুরে ফিরে ও তো খুবই ক্লান্ত গাড়ি চালিয়ে, তো রেস্ট নেওয়ার জন্য আমরা একটা জায়গায় দাঁড়ালাম। কত সুন্দর ভিউ, অনেক কাপল ছিল আমাদের মতনই সেখানেতে। তো গোধূলিবেলা তো কত সুন্দর লাগছিল দেখতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেই যাচ্ছিলাম যে কত দারুণ হয় পরিবেশের মতো সুন্দর আর কিছু হয় না কোনোদিনও। তো ঘুরতে ফিরতে আমরা গিয়েছিলাম যে একটা সুন্দর জায়গা, সেটা হচ্ছে একটা মন্দিরটা হচ্ছে শের পাঞ্জাবের ভেতরে রয়েছে। তো প্রথমে ভাবছিলাম যে ওটা কিসের মন্দির, তারপর অনেকটা যত কাছে আসতে থাকছি তখন দেখতে পেলাম ওটা একটা শিব মন্দির। তো একটা মন্দিরের ক্ষেত্রে যতটা সুন্দর পরিবেশ হওয়া দরকার, ঠিক ততটাই সুন্দর পরিবেশ ছিল ওই মন্দিরটাতে। চারিদিকে ঘন্টার আওয়াজ, আস্তে আস্তে গান বাজছে ঠাকুরের। আর পরিবেশটা আশেপাশের পরিবেশটা খুবই মনোরম, খুবই সুন্দর। মানে ওখানে গেলে একটা পজিটিভ ভাইবস পাবে তোমরা সবাই। খুবই দারুণ, আমরা তো গিয়ে খুবই খুবই আমার চোখ মন সবই ভরে উঠেছে। তো তারপরে সেখানে পৌঁছালাম। তো মন্দিরটাতে গিয়ে ঠাকুরটাকে দেখছি, যতটাই সুন্দর পরিবেশটা ততটাই সুন্দর ঠাকুরের মুখটা আর তার চারপাশের মন্দিরের পরিবেশটা। অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। তো ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো কিছুটা অ্যালাউ আমরা ওখানে পুলিশ ছিল, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে কিছুটা আমি ভিডিও করতে পেরেছি। তো গাইস, ওখান থেকে বেরিয়ে কিছু খেলাম আমরা রেস্টুরেন্টে বসে, তারপর আমরা বাড়ি চলে এলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।